হলদিয়া দৈনিক কাজের চাপ থেকে মুক্তির আস্বাদ নিতে সপ্তাহান্তে ঘুরে আসার উপযুক্ত জায়গা। এই শহরটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হওয়ার পাশাপাশি শীতকালে বনভোজনের জন্য আদর্শ। এই ভিডিওতে আমরা আপনাদের বলবো এই শিল্পনগরীতে কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কি কি ঘুরে দেখবেন। চলুন সবার আগে জেনে নিই কিভাবে যাবেন। যদি আপনারা কলকাতা থেকে বাই রোড যান তাহলে কোলাঘাট নন্দকুমার হয়ে হলদিয়া পৌঁছাতে হবে। এক্ষেত্রে আপনাকে 120 কিলোমিটার মতো পথ অতিক্রম করতে হবে। আর যদি ট্রেনে যান তাহলে হাওড়া থেকে ট্রেন ধরতে হবে। হাওড়া থেকে হলদিয়ার 3টি ট্রেন আছে এবং ট্রেনগুলির সময়সূচি আপনাদের জন্য ভিডিওতে রয়েছে। এবার জেনে নেওয়া যাক কোথায় থাকবেন। হলদিয়াতে সবথেকে ভালো থাকার জায়গা হলো হলদিয়া ভবন। নদীর তীরে অবস্থিত এই গেস্ট হাউসটি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির দ্বারা মেনটেন্ড। এটি অনলাইনে বুক করতে হয়। বুকিং লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। এছাড়া আরও কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার আপনাদের জন্য রইল এই ভিডিও। এবার জেনে নিন কি কি ঘুরে দেখবেন। এই তালিকায় প্রথম হলো তমলুক রাজবাড়ি। হলদিয়া থেকে মাত্র 38 কিলোমিটার দূরে এই রাজবাড়ি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। বহু পুরনো এই রাজবাড়ির বংশতালিকায় সর্বপ্রথম রাজা হিসেবে রাজা ময়ূরধ্বজের নাম পাওয়া যায়। রাজবাড়ির দশা ধ্বংসপ্রাপ্ত হলেও খণ্ডহরের চারিদিকে ঘুরে বেরিয়ে ইতিহাসের ঘ্রাণ নিতে মন্দ লাগবে। তালিকায় দ্বিতীয় দর্শনীয় স্থান হলো জনার্দন উপাধ্যায় প্রতিষ্ঠিত মহিষাদল রাজবাড়ি। এটি হলদিয়া থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। ইংরেজ আমলে তৈরি এই মহিষাদল রাজবাড়ি গড়ে উঠেছে খানিকটা ফরাসি স্টাইল। প্রাসাদের ভেতরে রয়েছে বড় বড় কক্ষ, যা মিউজিয়াম হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে। সংরক্ষণ করা রয়েছে রাজার ব্যবহৃত তলোয়ার ও বন্দুক, বাদ্যযন্ত্র, পুরনো আসবাবপত্র। গোপালজিউ মন্দির মহিষাদলের প্রাচীনতম এবং জনপ্রিয় মন্দিরগুলোর মধ্যে একটি। মন্দিরটি মহিষাদল রাজবাড়ি কমপ্লেক্সের ভেতরে অবস্থিত। সবুজে ঘেরা অত্যন্ত শান্তিপূর্ণ ও পবিত্র পরিবেশ আপনার মনকে ছুঁয়ে যাবে। গোপালজিউ মন্দিরের পাশেই রয়েছে পুরনো মহিষাদল রাজবাড়ি। 1840-এর কাছাকাছি নবাব আমলে পুরনো রাজবাড়ি নির্মাণ করা হয়। নাম দেওয়া হয় রঙ্গিবসান প্যালেস। বর্তমানে এই রাজবাড়িটি হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে পুনরুদ্ধারের কাজ চলছে। এরপর তালিকায় রয়েছে মহিষাদল রাজবাড়ি থেকে 8 কিলোমিটার এবং হলদিয়া থেকে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত গেওখালির ত্রিবেণী সঙ্গম। রূপনারায়ণ ও হুগলি নদীর এই মিলনস্থলে চায়ের কাপ হাতে নির্ভেজাল আড্ডা দিতে ভালোই লাগবে। এরপরে দেখে নিতে পারেন হলদিয়া বন্দর, যদিও বা এখানে পারমিশন ছাড়া ভেতরে ঢুকতে পারবেন না। হলদিয়ার সবথেকে আকর্ষণীয় স্থান হলো হলদিয়া টাউনশিপ। হলদিয়া ও হুগলি নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই জায়গা। নির্মল এবং চিত্তাকর্ষক এই জায়গাটিতে তাজা বাতাসের পাশাপাশি একটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ পায়। নদীর কোলে সূর্যাস্তের সময় পরিবার ও প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি অসাধারণ জায়গা। রাস্তার পাশে রয়েছে প্রচুর খাবারের দোকান। এছাড়াও হাতে যদি আরও একটা দিন সময় থাকে তাহলে হলদিয়া টাউনশিপের জেটি ঘাট থেকে পরের দিন সকালে নৌকো নিয়ে চলে যেতে পারেন নয়াচর দ্বীপ। এখানকার শান্ত গ্রাম্য পরিবেশ আপনার মন মুগ্ধ করবে এবং এটি বনভোজনের জন্য একটি আদর্শ জায়গা।
এর সাথে আরও কিছু জায়গা ঘুরে দেখে নিতে পারে, যেমন হলদিয়া ইস্কন মন্দির, মুক্তিধাম কালী মন্দির, বালুঘাটা সানসেট ভিউ পয়েন্ট ও হলদিয়া সিটি সেন্টার বাজার। বাইকে করে আমাদের কলকাতা থেকে হলদিয়া যাওয়া ও ঘুরে দেখার বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।